বিরতির পর স্বাগত। দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেকে যেন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা যেন গ্রহণ করতে পারে, তার জন্য প্রত্যেক বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু বাজেটে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দেখা যায় যে স্থানীয় বেশ কিছু আধিকারিকদের গাফিলতিতে, স্থানীয় নেতৃত্বদের গাফিলতিতে সেই সুযোগ সুবিধা গিয়ে পৌঁছাচ্ছে না নিম্ন স্তর বা মধ্যবিত্তের পরিবারে। ঠিক একই অভিযোগ, একই ছবি কিন্তু এবার উঠে এসেছে জম্বুজলা বিধানসভা এলাকার বেলবাড়ি ব্লকে। এই ব্লকের যে নগর এডিসি ভিলেজের অধীন 16 পরিবার এনইসি পাড়া। এই পাড়ায় বসবাস করেন শম্ভুলক্ষ্মী দেববর্মা, স্বামী রবি দেববর্মার পরিবার। ওনার অ্যাডহক বিপিএল কার্ডও রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ করা হয়নি। অনেকবার পঞ্চায়েতকেও বলা হয়েছে, কিন্তু এই দিনমজুর পরিবারটি এখনো একটি ঘর পায়নি বলেই অভিযোগ। তিনি ঠিক কি বলছেন শোনাচ্ছি। যে সরকারের বড়গুলো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সরকারের ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমরা তো বলতে চাই তার যে কোনো ভাবে আমরা সরকারে যে কোনো একটা দালানের ঘর পাইতে চাই বা জলের সুবিধা পাইতে চাই, এই ধরনের আর কি। আমরা এনে তো সব গরিব, এই গরিবের উপলক্ষে তাদের কাছে আমি আবেদন চাই আর কি। এমনি পঞ্চায়েত থেকে মেম্বার চেয়ারম্যান আইএসএ দেখছেন কি আছে আগে সিপিএম থাকতে তো আয়া দেখে মানে তো কই আই না কই না কিচ্ছু না, এমন করে তাতে কোনো কই না। আপনারা এই এলাকায় এমএলএ কে? আমার এখান থেকে 17 নং পেকজলা, আমার সার বিশ্বজিৎ আর কি। সার বিশ্বজিৎ কলাই। আপনার নাম কি? আমার নাম তো সুনীল দেববর্মা। বেশি বছর অবাহেকে শনি লুখুঙ্গ অবাহেকে খরক বময় নরক অবাহেকে তময় মাতং 10-15 বছর কাকনাবলে সংবা আমাকে মান সন্নক মা তমানি 10-15 বছর কাইজং সন্নক মামা কে নক খুঁজা ফানছি কোন সিমায়া তাবো জরতই মানে হাসতে হাপাকনিफ्राय থাকতে তাবো জরতই মামা খা নক মায়া খুকাই খুঁজা ফান মায়া খো রেশন কার্ড অকলে তামা রেশন কার্ড থংকে আমো বিপিএল নহজাং না তামু সংকে 30 কেজি মানতা বইকে সাও এতে হক খনি সাও কা আঙা গায় নংনি যে আপনারা শুনলেন তাদের বক্তব্য। স্থানীয় প্রশাসনের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ, এবং তারা অভিযোগ করছে বহুবার পঞ্চায়েতের কাছে গিয়েও কোনো ধরনের সদুত্তর তারা পায়নি, কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, সুযোগ সুবিধা থেকে বঞ্চনার অভিযোগে তারা বর্তমানে অসহায়, এবং খুব দ্রুত যেন তাদের দিকে তাকায় প্রশাসন এবং একটি ঘর যেন অন্তত প্রদান করা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যেন তাদের জোটে, সে কথাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরলেন বাড়ির মালিক। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।